হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা জোর করে উচ্চ ঈশ্বরে একবার হলো ধ্বনি। দাদু দাদু রেগে গিয়েছে, এর আগেই দাদু রেগে গিয়েছে, তাই মায়েরা হলুদ ধ্বনি দিতে দিতে আমরা অনেকজন দিচ্ছে, আমরা অনেকজন দিচ্ছেন না। আমার হ্যাঁ দাও দাও দাও, সুন্দর হচ্ছে, দাও। কি বলবো, আরে কথাই বলে রাগ বেশি বল কম মার খাওয়ার লক্ষণ। দাদুর এখনো বয়স হয়ে গিয়েছে তো, দেখবেন যার বেশি রাগ হয়, যার যত বেশি রাগ হয় ধরুন মার খাবার, এটাই লক্ষণ, তার আসল লক্ষণ। এখন বয়স হয়ে গেলে যা হয় আর কি, মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে। যার ঘরে আছে এইরকম, যার ঘরে এরকম আছে দাদু সে জানে না কি বলছেন, কি জানলা। তাই খুব সুন্দর, অতীব সুন্দর, অতি চমৎকার, অতি চমৎকার, চমৎকার চমৎকার অদ্যকার দরবার। আমার ইয়াং দাদুটা যা করে গেল ব্যবহার, দেখলেন তার কারবার। এর মতো দাদুকে কি বলবো, একে একটা মেডেল দেওয়া দরকার। এবারে মেডেলটা কিসের দেবেন আপনারা বিচার করবেন নাকি? আরে কথাই বলে ওরে আমার মানিক, তুমি ধৈর্য ধরো খানি। আরে তোমার যা রোগ ধরেছো ঘরে আছে আমার সত্যিকারের কথা বলি মা, বেশি পাওয়ারের নয়, সামান্য 500 পাওয়ারের একটা ট্যাবলেট দিয়েছিলাম, কাজ ভালোই করেছে নাকি বলছেন? একদম লাফানি রোগ ধরে গিয়েছে। আবার বলতে বলতে গায়ে পড়ে খুব বলছে আমার, হ্যাঁ তোর যুগে নাকি ট্যাবলেট খেয়েছিলে হয়, তোর যুগে ইনজেকশন দিয়েছিলে হয়। খবরদার কথা বলবে না। মানে ও বলতে যাচ্ছে আমার যুগে ট্যাবলেট দিয়ে ইনজেকশন দিয়ে ওর ছেলে হয়, আর ওর যুগে বাবা ছেলে জন্ম দেয় নাকি? তা আপনারা জানেন, রামায়ণও জানেন, মহাভারতও জানেন। আচ্ছা রামের জন্ম রামের বাবা দিয়েছিল? কি বলছেন? রামের জন্ম রামের বাবাকে, রামের বাবা দশরথ, দশরথ জন্ম দিয়েছিল। তার ভাই হচ্ছে লক্ষণ, জন্ম হয়েছিল তার বাবার ঔরসে। আরে সেই থেকে প্রমাণ হলো ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির ছেলে হলো। কি গো বাবা, হ্যাঁ গো ভুল বলছি নাকি? আর আমার যুগকে নিন্দা করে তোমার লজ্জা করে না? এটা গেল রামায়ণ। এবার যাও মহাভারতে। যার নাম যুধিষ্ঠির, যার নাম ভীম, যার নাম অর্জুন, যার নাম নকুল, যার নাম সহদেব, এদের বাবাকে, এদের বাবাকে কি গো বাবারা, এদের বাবাকে পাণ্ডু হচ্ছে তাদের বাবা। তা পাণ্ডুর ঔরসে জন্ম হয়েছিল? সত্য কথা বলবেন কি গো? কুন্তি রমণ করেননি? ধর্মরাজের সঙ্গে হলো তার মিলন, তার গর্ভে জন্ম হলো যুধিষ্ঠির। পবনের সঙ্গে কুন্তির হলো মিলন, তার গর্ভে জন্ম হলো যার নাম ভীম। ইন্দ্রের সঙ্গে মিলন হলো কুন্তির, জন্ম হলো অর্জুন। অশ্বিনীর দয়ের সঙ্গে মিলন হলো, জন্মগ্রহণ করলো কি নকুল আর সহদেব। সব ধার করা মালে নিতাই করে হরি বল। বেশি বলা করিও না আমাকে, কম বলে লম্বা করে। আর আমাকে নিন্দা করছে। আগে তলায় হাতটা দিতে হবে তো। একজন বলছে লাউ কত বড়, এত বড়। ধুর মশাই, এত বড় লাউ হয় নাকি? মশাই তলায় হাতটা দিতে দিন। এসেছে সাইজে। দাদু আগে তলায় হাতটা দাও। এই আমার যুগে জন্ম হয় যে
বাবা বাবা হয়ে একটা পুত্রের জন্ম দেয়, আসলে পরিচয় পাওয়া যায় যে শ্যামলের বেটা হয় বলে বাবার নাম শ্যামল। আর তোমার যুগটা হচ্ছে এমন, বাবা ঠিক নাই, বাবা ঠিক আছে সব ধার করা মার। ত্রেতা যুগের মধ্যে ছিল একজনের নাম হচ্ছে হনুমান, তার বাবা ঠিক ছিল? হ্যাঁ, কেউ বলে পবন নন্দন, নন্দন মানে হচ্ছে পুত্র, কেউ বলে পবন নন্দন, কেউ বলে কেশরী বাননের পুত্র। কতগুলো বাবা হিসাব করুন একবার। কেউ বলছেন পবন নন্দন হনুমানকে, আবার কেউ বলছেন কেশরী বানরের পুত্র। বাবা কটা হলো গো? দুটো হলো। আবার কেউ কেউ বলছে শিবের পুত্র হনুমান, কটা হলো? তিনটে হলো। আবার কেউ কেউ বলছে ভরদ্বাজ নন্দন হনুমান। আরে বাবা কটা হয়? কি বলছেন? বেশি ত্রিং ত্রিং করতে শোনা, বেশি ত্রিং ত্রিং করতে তুলে পা দিয়ে দাঁড়াবো। তুমি আমায় চেনো না? হ্যাঁ গো, এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না। ধানি লঙ্কা দেখেছো মায়েরা? হ্যাঁ গো, এই দেখো দাঁত এবার কেটে পড়ছে। এটা বাহার খানা দেখুন, এ মাল পেলো কোথায়? এই সুন্দর সুন্দর ধুতি ছিল, কি বলছেন ছিল, কেমন কোট পরেছে দেখুন, চিক 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 করছে। হ্যাঁ গো, এ মাল পেলে কোথায়? তো আমার নিয়ে দালালি করছো। হ্যাঁ, ওই দেখুন বুকে লাগিয়েছে একটা চশমা, মাল ছিল। সব হচ্ছে হাম। হ্যাঁ গো, আমার বেশি মুচ্ছুতি করতেছে না দাদু আমার, একটা মাত্র ট্রেন্ডে দিয়েছিলাম, হ্যাঁ গো, কাজ একদম ভালোই করে ফেলেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, এর ভাব ভাষায় বোঝা গেল তলাই মাল নাই। হ্যাঁ গো, তলাই মাল আছে, যেটা জিজ্ঞাসা করলাম সেটা তো নেই। আসলে এইরকম একটা আমার দাদু, জানেন তো, আগেকার দিনে তো এসব বাহার ছিল না, পড়ার অভ্যাসও ছিল না, জুতোও ছিল না, সেরকম শাড়িও ছিল না, সেরকম ঘর বাড়িও ছিল না। তা হারলে এখন আমার দাদু দেখলেন তো আমার নিয়ে এখন আধুনিকতা বেড়ে গেছে, সুন্দর ধুতি পরছে, সুন্দর পাঞ্জাবি পরছে, সুন্দর কোট পরছে, চশমা পরছে, ঘড়ি পরছে, এসব মাল হচ্ছে আমার যুগের মাল। তা এইরকমই একজন দাদু এরকম একটা জামাই আর কি, হারলে জামাই বড় লোক হয়েছে। তা কিছু কিছু জামাই দেখবেন মায়েরা খুব ঘন 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 শ্বশুর বাড়ি যেতে ভালোবাসে। তা আমার এই দাদু জামাইটা যখন শ্বশুর বাড়ি যায়, এখনো বর্তমানে আর কি এইভাবে আধুনিকতায় সাজা সাজা হয়ে গিয়েছে, কিন্তু সেসব অভ্যাস তো আর ছিল না। এবার কিছু কিছু জামাই এই জামাইয়ের মতো, আমার এই দাদুর মতো জামাইটা মাঝে মধ্যে খুব শ্বশুর বাড়ি যায় ঘন ঘন। তাই এর সব ভালো, স্বভাব ভালো, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব ভালো, কিন্তু মায়েরা এই দাদুর কিন্তু একটা স্বভাব ভালো নয়, জানেন? একটা স্বভাব ভালো না, সব ভালো। এর জীবনে কোনোদিন তলায় আন্ডার প্যান্ট পরে। কি বলবো সত্যিকারের কথা। নবানের সময় নাকি মায়েরা জামাই এসেছে তো, জামাই যদি আসে বাড়িতে কত যত্ন করে তাকে খাওয়া দাওয়া করা হয়, কত সেবা যত্ন করা হয়। তা জামাই মানুষ শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি মার কিছু বলতে পারে না। যতই হোক আমি হচ্ছে তার মায়ের মতো, আর ও হচ্ছে আমার ছেলের মতো, আমি কি করে বলবো। তা ওর একটা শালি ছিল, ওর নাম হচ্ছে কণিকা। তা কণিকাকে দেখে দাদুর শাশুড়ি বলছে, হ্যাঁ মা কণিকা। বলে কি হলো? বলে এই দিন যখন তো জামাই বাবু আসবে বলিস তো যেন তলায় আন্ডার প্যান্টটা পরে আসে। শাশুড়ি মা বলছে, দেখ আমি তো মা, আমার তো আর বলা যায় না, পারলে তুই পারবি বলতে আমার দ্বারা হবে না। এ জামাই চলে গিয়েছে নবান্নের দিন, আর এমন সময় যেই ঘরে আছে শালি সেই জামাই ওদের কেদা কি নাকি একবার তেরি মেরি করে চলে যাচ্ছে, আদর পাবো, যত্ন পাবো, কত আমার দিক খেতে খাইবে। হে শালি কেমন আছো? কেমন?
শালি বলছে ভালোই তো আছি, নবান্নের সময় কেউ কেউ মন্দ থাকে, আমি ভালোই আছি। তা তুমি কেমন আছো? না আমিও ভালো আছি। তা জামাইবাবু তোমার সঙ্গে একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলবে না কেন, বলো। তা বলো তুমি আমার কথায় রাগ করবে না তো? এ দাদু তখন বলছে তোমার কথায় রাগ করতে পারি? হ্যাঁ গো। দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি, হ্যাঁ কেমন মিল করছে দেখুন দাদু আমার। দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি, আমি কি তোমার কথায় রাগ করতে পারি? বলো 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 কি বলতে চাইছো? তা সে কন্যিকা তখন বলছে জামাইবাবু, ও জামাইবাবু আমার বলতে যদিও কেমন কেমন লাগছে, হ্যাঁ তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো। আরে বলো না কণিকা, সুন্দর করে স্টাইল করছে শালির সামনে। জামাইবাবু, ও জামাইবাবু আর তুমি এদিন যখন আসবে না, তুমি তলায় আন্ডার প্যান্টটা পরে এসো। হ্যাঁ এই কথা বলা মাত্র এই কানে গিয়ে যে সোজা বোলপুরের বাজারে চলে গিয়েছে। যেই হাজির হয়েছে ভালো একটা দোকানে গিয়ে বলছে, দোকানে একটা আন্ডার প্যান্ট দেখান তো। হ্যাঁ গো। তা দোকানদার বলছে এত সুন্দর সুন্দর এখন কলিকালের যুগ, এত সুন্দর সুন্দর জিন্স, এত সুন্দর সুন্দর শার্ট, এত সুন্দর টি শার্ট থাকতে আন্ডার প্যান্ট? তোমার দাদু বলছে সব কেনা হয়ে গেছে, বাকি আছে শুধুমাত্র ওইটা। হ্যাঁ গো। মাল দিয়ে দিয়েছে, চয়েস করতে শুরু করে দিয়েছে। এবার দেখতে 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 লাল কালার পছন্দ হয়ে গিয়েছে। হ্যাঁ টেরি। একদম টেরিকটের মাল। হ্যাঁ হিসেব করে। আর দেখলেন তো দাদু আমার সাদা ধুতি পরে আছে, দেখলেন তো সাদা ধুতি পরে আছে। মনে মনে ভাবছে সাদা ধুতি পরে আছি, লাল যদি আন্ডার প্যান্ট পরা হয়, শালি কি শালি 14 কুষ্টে এবার মালখানা টাকা দিয়ে কিনেছে তো ব্যাগে নেবো কেন, হাতে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাতে দেখাতে নিয়ে চলে আসছে। হ্যাঁ গো। বাড়ি নিয়ে এসে আলনায় তুলে রেখে দিয়েছে। আর বারবার বারবার কিন্তু সেই শালির কথা মনে পড়ছে, বারবার মনে পড়ছে শালির কথা। মনে মনে চিন্তা করছে কখন অপমানের আমি পরিশোধ নেব। হ্যাঁ গো। দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেল, এমন সময় আবার চুলে টেরি কাটছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে। সেদিনকে যদিও ধুতির কোচা হাঁটুর নিচে ছিল, শালিকে মালখানা দেখাবে, ধুতির কোচা হাঁটুর উপরে উঠে গিয়েছে। হ্যাঁ গো। এবার মাল কিন্তু সে আলনাতে তোলায় আছে। হ্যাঁ অভ্যাস তো নেই পড়ার, কারণ দেখবেন আগেকার দিনে যদি কোনো দাদু কোনো ঠাম্মা বাড়িতে থাকে, কোনো জিনিস যদি পড়ার অভ্যাস না থাকে, মনে করেন জুতোই মনে করুন, যে এক যদি জুতো কিনে দেওয়া হয়, দেখবে কুটুম বাড়ি যদি পড়ে যায়, কুটুম বাড়ি থেকে ফেলে দিয়ে চলে আসবে। যদি বাজার যায় সেখানে ফেলে দিয়ে চলে আসবে, বা অর্ধেক রাস্তা বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই রে জুতোটা নিলাম না। মানে অভ্যাস নেই, কালচার নেই, মনে থাকবে কি করে? এ মাল কিনে নিয়ে এসে আলনায় তোলা আছে, এদিকে আবার চুলে টেরি কেটেছে, পাঞ্জাবি পরেছে, আর ধুতির কোঁচা হাঁটুর উপরে উঠে গিয়েছে। বিকেল বেলায় হিরো হোন্ডা বাইক নিয়ে চলে গিয়েছে আবার শ্বশুর বাড়ি। হ্যাঁ গো। তখন মিষ্টি সুরে ডাকছে, হে কণিকা, কণিকা কি করো কি? আগে মালখানা দেখো, টেরি কর। শালিকে বলছে মালখানা দেখো, টেরি কর, আর কোঁচা নাড়াচ্ছে খুব। হে কণিকা কি করছো কি? আগে মালখানা দেখো, টেরি কর। কণিকা মনে মনে চিন্তা করছে জামাইবাবু এত করে যখন বলছে এখন মালখানা দেখাই ভালো। হ্যাঁ গো। নাকি কেউ যদি বলে, এ দাদু শালি তখন করেছে কি, এ মাথাখানা একটু নিচে করেছে, দেখে সর্বনাশ। ও হে জামাইবাবু বলে কি হলো, তুমি যে মালখানা দেখো মালখানা দেখো বলে গেলে, না তোমার তলায় মাল আছে তো? আমার দাদু তখন মনে পড়ছে মাল তোমার সে আলনায় তোলা। হ্যাঁ গো। মাল তো আমি পরিয়ে আসি নাই। এতক্ষণ ধরে যা বলে গেল, এটা ভাব ভাষা জল্পনা কল্পনা বোঝা গেল, আসল তত্ত্ব যেটা চাইলাম তলায় মাল না। এই তো দাদুর অবস্থা, এই তো তোমার যুগের। তোমার যুগ যদি খুলতে যায় কম্বলে লোম বাঁচা হয়ে যাবে। তাই জিজ্ঞাসা করেছিলাম কি, চারটি মাত্র কথা জিজ্ঞাসা।
বলো তোমার যুগে যার নাম কশ্যপ মুনি, কশ্যপ মুনি হচ্ছে 13টা পত্নী। কারো গর্ভ হলো পাখি, হ্যাঁ গো, কারো গর্ভে হলো সাপ, কারো গর্ভ হলো মানুষ, কারো গর্ভ হলো দেবতা, হ্যাঁ কারো গর্ভ হলো দানব, কারো গর্ভে হলো অসুর। তাহলে আমার জিজ্ঞাসা হচ্ছে এটা, পিতা হচ্ছে এক আর মাতা হচ্ছে ভিন্ন, পিতার সত্তা তো এক। সেই জন্য আমি বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম একটা যুক্তির দ্বারা যদি কারো 13 বিঘা জমি হয়, কি কাকা বাবু, ধানের বীজ যদি বপন করা হয়, মনে করো স্বর্ণ ধানের বীজ বপন করেছে, সেখানে কেন না বাঁধাকপি হবে নাকি, না ফুলকপি হবে, না মূল্য হবে? আরে স্বর্ণ হোক না হোক ধান তো হবে। কি বলছেন? ধান ধান হবে, ধানের বীজ বপন করলে ধান হবে। মানুষের পেটে অসুর দানব পাখি সাপের জন্ম হলো কেন? কি পেলেন? গান তো খুব শুনলেন। একটা চিঠি লিখি, আমি নাতনির কাছে। চিঠি লেখার যুগ আছে এখন, এখন হয়ে গেছে মেসেজ। আগে ছিল বার্তা, এখন হয়ে গেছে মেসেজ। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেসেজ করে মেসেজ করো। আমাদের শর্টের যুগ হয়ে গেছে নাকি দিদি ভাই? সেই জন্য দেখবেন আগে বলা হতো জামাইদা, দিদি জামাইকে বলা হতো না জামাইদা। কি গো মাইদা, জামাইদা বলতেন না? আগে বলতো জামাইদা। কেমন শর্ট হয়েছে দেখুন। তারপরে চলে এলো জামাই বাবু। আর এখন কি বলা হয়? এখন কি বলা হয়? জিজু। কত শর্টের যুগ হলো, ঠিক কিনা ভুল বলুন? হ্যাঁ, খবরদার তোমার যুগের সঙ্গে আমার যুগ তুলনা করতে এসো না। আর আমাকে বলছে তোকে ফুটাবো, তোর মাকে ফুটাবো, তোর 14 গোষ্ঠী ফুটাবো। আচ্ছা, ফুটানো তো আর এমনি এমনি ফুটানো হয় না। ফুটানোর জন্য একটা বস্তু দরকার হয়। সেটা কোন বস্তু? ফোটাতে কোন বস্তু দরকার? ফোটাতে কি দরকার হয়? যদি কাউকে মনে করে ফোটাবো, কি দরকার? বোমা দরকার নেই? বোমার দরকার আছে তো? হ্যাঁ গো, ফোটাতে গেলে বোম চাই। তুমি যে ফোটাবো বলছো, তোমার যুগে বোম ছিল? কি গো, এটা আমার যুগে হয়েছে। মানে চামড়ার মুখ তো মুখে যা আছে তাই বলে যাচ্ছে। এই হয়েছে তোমার অবস্থা। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা ছেলে বলছে বাবাকে, বলছে বাবা আমি বিয়ে করব। তা বাবা মনে মনে চিন্তা করছে, এত বড় মুখ করে যখন ছেলে বললো বিয়ে করবো, তাহলে বিয়েটা মানে মানে দিয়ে দেওয়াই ভালো। তা বলছে বল তুই কাকে বিয়ে করবি? তা বলছে বাবা বাবা আমি ঠাকুমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে ধুর খেপা, তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি? তা সেই ছেলে তখন বলছে কেন বাবা, তুমি যে আমার মাকে বিয়ে করেছো। বাবা তখন বলছে পাগল রে, আজ আমি তোকে এই মানুষ করলাম, তোর মাকে যদি বিয়ে না করতাম তুই হতে কেমন করে? দাদু এইরকম হয়েছে তোমার অবস্থা। তো যাই হোক, বলেছে ভালো, আপনাদেরও শোনা হয়েছে ভালো। আপনাদের যদি হয় আমারও হবে নাকি বলছেন? এই হলো না বলে কোনো লাভ নেই। আপনাদের শোনা ওর মুখে, আমারও শোনা ওর মুখে, আপনাদের প্রত্যেকের শোনা ওর মুখে। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সবাই বোঝায় চূড়ান্ত। তাই বাজাও আমার ঢুলি, সুর পাতালে ছন্দ ছাড়ি, একবানি তাই গৌরী প্রেমানন্দ বলো হরি 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 হরি। সাদা সাদা কালা কালা রঙ জমেছে, সাদা কালা হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রঙ জমে
বেচে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি গলার মালা বললে কি আর হয় যারে ভালোবাসি আমার দেখলে তারে চোখে নেশা হয় চোখে নেশা হয় পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমি দেখলে তারে চোখে নেশা হয় বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছে আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি বসন্তকালে তোমায় বলতে পারি আমার দাদু তুমি যা করে গেলে ব্যবহার হ্যাঁ গো আমার কি মনে হয় জানো কি মনে হয় গো তাই দাদু হ্যাঁ গো ও দিরে দাই রে নানা দারে নানা বেশ বেশ ওরে তাই রে নানা তীরে নানা ওরে তারে নানা না রে না বেশ 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 ওরে না না রে না বাবা 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 দাদু এগো ও দেখো মাথার ইউকুন ও দেখো মাথার ইউকুন মাথার ইউকুন মাথার ইউকুন কোন কালে বেশ 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 দেখো মানুষ খায় গি লে গো বাবা 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 দেখো মানুষ খায় গিলে আরে ও দাদু বলি মাতার কো মাতার কোন কোন কালে মানুষ খাই গিলে গো মানুষ খাই গিলে বলি মাথার বলি মাথার কালে মানুষ খাই গিলে
মাথার কোন কালে মানুষ খায় গিলে। আমি দাদুকে বলেছিলাম যে 4টি যুগের মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। কারণ স্বয়ং গৌরহরি এসেছেন এবং তিনি বলেছেন কৃতে যত ধায়ত ত্রেতায়াং যজত দাপরেত পরিচর্যায়াং কৌলৌ নাম সংকীর্তন আদি। বাবা বাবা, সত্য যুগের মধ্যে যদি কেউ মনে করতেন ভগবানকে পাওয়ার চেষ্টা করতেন, ভগবানের চরণ আশ্রয় নেওয়ার চেষ্টা করতেন, কৃতে যত ধায়ত, সত্য যুগের আরেক নাম হচ্ছে কৃতে, সেই সত্য যুগের মধ্যে তাকে ধ্যান করতে হতো। বাবা বাবা, ত্রেতায়াং যজত, ত্রেতা যুগের মধ্যে তাকে যাগ যজ্ঞ করতে হতো। তবুও না জানে ভগবান পাওয়া যেত কি না যেত তার বিশ্বাস কিন্তু ছিল না। দাপরের পরিচর্যায়াং, দাপর যুগের মধ্যে পূজা অর্চনা পরিচর্যা করতে হতো। না জানি তথাপি ভগবানকে পাওয়া যেতেও পারে নাও পারে। আর এই কলিযুগের মধ্যে কোনো যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান ধারণার দরকার নেই। এই জন্য গৌরহরি বলছেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির নথা। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যেই যুগে হয় দেখো গৌরী অবতার। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ভগবানকে অনায়াসে পাওয়া যায়। ভগবানকে ক্যাপচার করার যুগ হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে এই কলি যুগ। তাই বলি কি মাথার কোন কালে মানুষ খায় কি গিলে। কি গো মায়েরা, তোমাদের মাথায় উকুন আছে? হ্যাঁ, থাকলেও এখন কেউ বলবে না, কারণ এখন মাথায় উকুন আর থাকবে না। এখন যা কসমেটিক জিনিস বেরিয়েছে এখন আর মাথার উকুন থাকবে না। ও মায়েরা, পিছনে মায়েদেরকে বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এ গায়ে যখন এখন বডি স্প্রে বেরিয়েছে করে বডিতে মারছে, এখনো চুলে উঠে গেছে করে মারা। তা এই মাথার উকুন সে হচ্ছে মাথার উপরে থাকে, শরীরের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মাথা, সে মাথার উপরে থাকে উকুন। হ্যাঁ গো, তুমি সম্পর্ক হচ্ছে আমার দাদু, তুমি আমার মাথার উপরে ঠাঁই নাকি বলছো, তোমার স্থান সে মাথার উপরে, কিন্তু মাথার উপরে থাকে বলে সে কি আর মাথা কিনে নেয় নাকি? মানুষকে গিলে খেয়ে নেয়। ওরে ধরতে পারলে টিপে মারে। আগেকার দিনে, এখন আর নেই, আগেকার দিনে এই দুপুর দিকে যখন মায়েদের খাওয়া দাওয়া হয়ে যেত, বৌমার মাথা নিয়ে বসতেন শাশুড়ি মা, সেই শাশুড়ি মার মাথা নিয়ে বসতেন তার শাশুড়ি মা, তারও মাথা নিয়ে বসতেন তার শাশুড়ি মা। এইভাবে মাথা নিয়ে বসতে বসতে একটা রেশন দোকানের মতো লাইন পড়ে যায়। তার চুল দেখতে 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 যদি একটা উকুনে পেত, নিয়ে আসতো। হ্যাঁ গো, বুড়ো আঙুলে পেতে দিত নাকি? এমনি এমনি মারা হয় না, আবার একটা মন্ত্র আছে, এ মন্ত্র দিয়ে উকুন মারতে হয়, এমনি এমনি উকুন মারা হয় না। দেখবেন মায়েদের দ্বারা যখন উকুন মারে চুম করে টেনে নিয়ে এই নখের মধ্যে বুড়ো আঙুলে দিয়ে যদি না করে উকুন মারা হয় না, দেখে বলছে এটাই হচ্ছে উকুন মারা মন্ত্র। ওরে ধরতে পারলে টিপে মারে, যত সংসারের মা ইয়ের দলে, যত সংসারে মা ইয়ের দলে, যত সংসারে মা ইয়ের দলে, গো সংসারে মা ইয়ের দলে, মানুষ খাই গিলে।
শুনছেন গো? আরে দাদু হচ্ছে হোমিওপ্যাথি মা, হ্যাঁ আর আমি হচ্ছে অ্যালোপ্যাথি। হোমিওপ্যাথি দ্বারা কাজ হয়? ওষুধ যখন দেওয়া হয় হোমিওপ্যাথি, ডাক্তার বলবে ধৈর্য ধরো ধৈর্য ধরো, কাজ হবে। আচ্ছা হোমিওপ্যাথি তো আর চলে, দেশ চলে? হোমিওপ্যাথি ডাক্তারখানা চলে? হ্যাঁ? তুমি হচ্ছে হোমিওপ্যাথির মা, কাজ হতেও পারে নাও পারে। হ্যাঁ গো। আর আমি হচ্ছে অ্যালোপ্যাথিকের মাল, নাকি বলছে সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাক, র্যানটাক জিনটাক যদি কাজ না করে, 5 টাকাওয়ালা কি নাম যেন ট্যাবলেটটা, ওমেস নাকি, একটা মেরে নাও, গ্যাস ভালো হয়ে যাবে। পেটে যদি ভুটভাট করে, 10 টাকা দাম একটা ইনো 1 গ্লাস জলে দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। তোমার দ্বারা কাজ কি হবে? তুমি হচ্ছে দুধ আর আমি হচ্ছে মদ। আচ্ছা দুধের বল বেশি নাকি মদের বল বেশি? কোনটা? আপনি দুধ খান, 5 দিন দুধ খান লাগোয়া, যেমন গ্যাস, অম্বল, বদহজম হবেই হবে, হবে গ্যারেন্টি। আর আমার মাল 1 পাত্র মেরে নাও, 1 পাত্র, বেশি না 1 পাত্র মেরে নাও, একটু কড়া থাকে, আমরা সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। খোঁড়ার তখন পা হয়ে যাবে, বোবার তখন কথা হয়ে যাবে। আর যে সামান্য একটা নেলা ডাঙ্কাতে পারে না, সেরকম সাগরে ডাঙ্কাতে যাবে। এই হচ্ছে আমার কাজ। এই জন্যই বলে যতদিন মাজা ততদিন মজা। এ মাজা যদি হরি বলে হয়ে যায়, আরো মজা থাকবে না। যার আছে মাজা তবে হয় মজা, যার নাই, যার মাজা নাই তারও মজা নাই। তাই এই কবি গানের 2য় পালাতে এসে একটু মাজা নাড়াতে হয় বাবা। তা কি বলছেন, মাজা নাড়াবো নাকি সুসুর করে গানে কেটে পড়বো? যা বলবেন আপনার। আর আপনাদের হাতে সবকিছু কি গো মায়েরা হবে? হ্যাঁ, কবির ভাব তো। একটু একটু না হলে ভালো লাগে না, নাকি বলছেন? গান তো শুনছেন গো, প্রথমে ভাবখানা দেখুন। দেখুন দেখুন বাবারা, দেখুন গো, ভাব কাকে বলে দেখুন। ঠিক বলেছে, বল বিয়ারিং ফিট করা আছে দেখুন। বেশ বেশ বেশ। মায়েরা দেখুন গো, মায়েরা দেখুন, যেখানটা নড়াবে সেইখানটাই নড়বে দেখুন। দাদুর মাজার অবস্থা দেখলেন তো? হ্যাঁ, খেয়ে খেয়ে গতরখানা কারণ বাগিয়েছে। হ্যাঁ, ও দ্বারা কোনো কাজ হবে? যখন দেখবে টিউবে পাম্প করা হয়, টিউটা ফুলে একদম ঢাক ফুলা হয়ে যায়, কিন্তু কোনো কারণবশত যদি একটা কাঁটা প্রবেশ করে, কি অবস্থা হয়? কাজ শেষ, নাকি বলছে? দাদু যা নাচবে না, মনে হবে যেন যাউনি খেয়েছে। আর আমার নাচটা দেখুন, খাই গিলে
মৌচাকে গিয়ে যদি ঢেলা না মারো, মৌচাকে গিয়ে যদি সন্ধান না করো, ভীমরুলে চাকে গিয়ে তোমার হবে কি কামড় খেয়ে ফুলিয়ে যাবে। আমার এমন যুগ, আমি জল মাপি লিটারে, আমি রান্না করি হিটারে, আমি চড়ে বেড়াই স্কুটারে, আমি গান করি গিটারে, আবার সিদ্ধ করি কুকারে, নাকি বলছে? হ্যাঁ গো, যদি মটর কলাই হয়, শক্ত দানা হয়, খাসির মাংস হয়, কি হবে? কুকারে সিদ্ধ করতে হবে। আমি হচ্ছে বর্তমান, এই বর্তমানের আছেমান, বর্ধমানের আছেমান, আন্দামানের আছেমান, অভিমানে শেখানো মান, আবার অপমানে তাতেও মান। দাদু আমার যুগ তুমি জানো না। ওরে ভীমরুলে জাগালতে গেলে আরে তাতে কি আর মধু পেলে, তুমি কামড় খেয়ে উঠবে ফুলে, কামড় খাইয়ে উঠবে ফুলে, শেষে যন্ত্রণায় কি ছাড় পাবে? আরে যন্ত্রণায় কি ছাড় পাবে, যন্ত্রণায় কি ছাড় পাবে। মানুষ কাই গিলে, মানুষ কাই গিলে, মানুষ কাই গিলে, মানুষ কাই গিলে। তাহলেই যা হয় না তা হবে না। হয় না তো হবে না। দাদু হয় না তা হবে না। হয় না তো হবে না। তবে শোনো দাদু ভাই তাল হয় না কানা, তো হবে না, হবে না। তাই বলিতে বলিতে কথা ও বলিতে বলিতে গো ধীরে না 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 এবারে বলিতে বলিতে কথা দাদু আমায় বলে যায়, আপনাদের দরবারে কানে শুনতে পাই। বাহ, বলে বলো ভালো নাতি ভাই, বাবা আমরা জানিতে বাসনা, বেশ, বলে আমার গো সূর্য আকাশ হয় 16 আনা। বাবা বাবা, তুমি নতুন কি বা ধীরে না ধীরে 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 না ধীরে না ধীরে না ধীরে না ধীরে না তুমি নতুন কি বা দেখো তৈরি করেছো, তুমি আমার কাছে একটু বলে যাবে ভাগত নতুন কি করেছি। তা ও না হয় ওর যুগে সৃষ্টি হয়েছে, আকাশ হয়েছে, বাতাস হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রয়োজন জগতে একটা, দ্বিতীয় কিন্তু আর প্রয়োজন নেই, তাই করি না। সেই জন্য তোমাকে বলেছিলাম যে যত যত যা কিছু তৈরি হয়েছে আমি করেছি। তাহলে এগুলোকে বাদ দিয়ে তুমি নতুন কি করেছো? মানে এমন কিছু করেছি যেখানে মাটি নেই, যেখানে মাটি নেই, যেখানে চন্দ্র নেই, যেখানে সূর্য নেই, মানে সূর্যের তাপও লাগবে না, চন্দ্রের আলোও লাগবে না, আর মাটি তো লাগবে না গো। আমি তাকে বাদ দিয়ে আমি করেছি যতনে শোনো কানে। ও মায়েরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ? তোমরা পাও তো? কত করে টাকা দেয়? 1200 টাকা। তাই এই লক্ষ্মীর ভান্ডার তৈরি করতে কতটুকু কতটুকু কি মাটি লেগেছিল নাকি? না আকাশ লেগেছিল, না জল লেগেছিল, না সূর্য লেগেছিল? হ্যাঁ, দেখো নতুন এগো করিয়ে যাচ্ছি। বেশ, আমি তোমায় কহি ভালো, আমি একে একে বলে জানে কানে দিয়ে শোন। বাবা বলে সেখানে সত্য যুগে ছিল, এটা ত্রেতা যুগে ছিল, দাপরের যুগে ছিল। এটা সত্যও ছিল না, ত্রেতাতেও ছিল না, দাপরেও ছিল না। এটা কলি যুগে হয়ে গেল, এটা কলি যুগে হয়ে গেল, তোমারে জানাই। এবারে বলতে বলতে এই যে
জিজ্ঞাসা করে যায় হ্যাঁ। তোমার যুগে ইন্টারনেট গো আর ফেসবুক হলো, বলো কোন জনাই আবিষ্কারের যত্ন করি Yes. যে আবিষ্কার করলো ফেসবুক, যার নাম বিজ্ঞানী মার্ক জুগারবার্গ। মার্ক জুগারবার্গ, ঠিক না ভুল? হ্যাঁ, তিনি আবিষ্কার করলেন ফেসবুক কত সালে? 2005 সালে। ফেসবুক আবিষ্কারের যত্ন করিল দাদু, তোমার কাছে আমার আজ বললাম বাবা বাবা বাবা। আমি ভাবে ভাবে তোমার কাছে করে যাই প্রকাশ, তাহলে এই তো হলো ওই আমার ইতিহাস দাদু গো। ও গো দাদু, দাদু 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 তাই যার নাম ভিক্টনবার্গ, যে বিজ্ঞানী ভিক্টনবার্গ 1983 খ্রিস্টাব্দে ইন্টারনেটে আবিষ্কার যতনে যে করি তোমার কাছে ব্যাখ্যা করি দাদু হান। ইন্টারনেট হলো এই যে মাইক্রোফোনে আমরা গান করছি, মাইক্রোফোনটা আবিষ্কার করলেন কি? যার নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল এই মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন। এই যে যাবতীয় জিনিস, এই সব যাবতীয় জিনিস তা তোমার যুগে হয় নাই, আমার যুগে হয়েছে। আমার যুগে হয়েছে। আমি বলে জানাই গো কথা, তবে আমার যুগে হয়েছে হয়েছে গো। দাদু আবার বলছে নাতনি নাতি ভাই, তোর যুগে ওই আমতলায় জামতলায় ওই তলায় তলায় প্রেম আর তলায় তলায় কেটে বলে। দাদু বলে গেল না, তা আমার যুগে না হয় তলায় তলায়। দাদু তোমার যুগটা আবার লক্ষ্য করে দেখো, আমার যুগে না হয় আমতলায় বেলতলায় জামতলায়, আর দাদুর যুগে কদম তলায়। ঠিক না ভুল বলুন? কদমতলায় হয় নাই? বাবারে কি প্রেম! রাধা আর কৃষ্ণ, তাকে বলছে লীলা। আর এখন যুগে হয়েছে প্রেম, আর তখন ছিল লীলা, কৃষ্ণ লীলা। বাবারে বাবারে, আমার যুগে আমতলা জামতলা, তোমার যুগে হতে কদমতলায়। আরে মামির সঙ্গে ভাগ্নের প্রেম এ মানা যায়? মামির সঙ্গে ভাগ্নের প্রেম, মামাকে ভালো লাগে না, ভাগ্নেকে ভালো লাগে না, কি বলছে? যে সাদের ভাগ্নে রে, ওরে তুই ভালো তোর মামা ভালো নয়। তুই ভালো তোর মামা ভালো না, ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না, ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না, ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না, ও সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না। আমার যুগে হচ্ছে গৌর প্রেম, আমার যুগে হচ্ছে গৌর প্রেম। স্বয়ং গৌর হরি এসে তিনি হাঁড়ি মুচি ডোম দখল চন্ডাল এই জাতি ভেদকে উচ্ছেদ করে দিয়ে সবার মধ্যে প্রেমে বিলিয়ে দিয়েছেন গৌর প্রেম। আর ওর যুগে কৃষ্ণ প্রেম, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ওরে ভাগ্নে গেল গাই তো হাতে, ওরে ভাগ্নে গেল গাই তো হাতে, ও মামি বাছুর ধরতে যায়, আমি বাছুর ধরতে যাই। আস্তে কেমন লীলা দেখুন। ভাগ্নে মানে কৃষ্ণ, কৃষ্ণ গিয়েছে গাই দোহাতে, আর রাধারানী গিয়েছে বাছুর ধরতে। ওরে ভাগ্নে গেল গাই দোহাতে, মামি বাছুর ধরতে যায়,
আরে আমাদেরও কেমন ভরা হলো জ্ঞানী দল, আজ সতীতে ভরা সবাই দেখো অবিকল। আমি জিজ্ঞাসা প্রথম তলায় করেছিলাম হাই, বলো তোমার যুগে সতী যোগ তারা কেমন হয়? তারা আর অহল্লা দ্রৌপদী মন্দোদরী যে তারা কেমন করে সতী যোগ জগতে হইয়েছে। তা আমার পাল্লা করে বলে যাচ্ছে 5টা স্বামী থাকলেও সতী হওয়া যায়। তা মায়েরা তোমাদের কটা করে স্বামী? স্বামী কটা? আমার পাল্লাদের কথা মতোই যায়, তো 5টা স্বামী থাকলেও সতী হওয়া যায়। মায়েরা তোমাদের কটা করে স্বামী? একটা না দুটো? আমার পাল্লাদার কথা মতো শুনবেন। কবি গান নয়, কবি হচ্ছে জ্ঞান। কবি যদি জ্ঞান হয় 8-4টে করে স্বামী করবেন মা গো, সতী রূপে প্রমাণিত তোমরা হয়ে যাবে। বলে জানার কথা গো তোমায় আজ মহাজন বলেছেন, এক প্রতি ভজন করে তাকে বলা হয় সতী, দ্বিতীয় প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় দ্বিচারিণী, তৃতীয় প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় সৈরন্ধী, চতুর্থ প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় কুলোটা, আর পঞ্চম প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় বেশ্যা। আমি তোমার কাছে নাই আজ যেই জনা হলো দেখো কুন্তি রানী। কুন্তি কুন্তি করলো কি? কুন্তি 5 জনের সঙ্গে রমণ করেছিলেন। পাণ্ডু হচ্ছেন তার স্বামী, রমণ করেছেন ধর্মের সঙ্গে, ইন্দ্রের সঙ্গে, সূর্যের সঙ্গে। আই বুড়ো কালে বাচ্চা হয়েছে গো মা। কত সত্যি বলুন দেখিনি। দাদু যুগ ভালো নাকি বলছে, কন্যার জন্ম দেয়নি কুন্তি। আর তোমার যুগটাকে হিসেব করে দেখো দাদু। হাই দেখো আই বুড়ো কালে সন্তানের জন্ম দিলে দিল, বলো সে কেমন সতী নারী আমায় খুলে। যেমন শাশুড়ি তেমন বৌমা হয়ে গেল, তারই তো বৌমা দ্রৌপদী গো ভালো। শাশুড়ি যেমন বৌমাও তেমন। আগেকার হালে যেই দিকে যাবে পিছনকার হালও সেই দিকে যাবে নাকি বলছে। তারও 5টা স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5টা স্বামী। তাকে বলছে সতী। আবার সে দ্রৌপদী আবার কর্ণকে চেয়েছিল। কি বাবা ভুল না ঠিক? আবারও কর্ণকে চেয়েছিল সে। কি অভাব ছিল? কোন গুণে সতী বলবো? হ্যাঁ, কুন্তি গেল, দ্রৌপদী গেল, যে জন্য তারা দেবী হয়। আমি বলে জানাই তোমার কাছে মহতী সভা। তারা তারা শিষ্য হচ্ছেন কে? চন্দ্র। চন্দ্র হচ্ছেন শিষ্য। গুরুমাকে নিয়ে চন্দ্রদেব কেটে পড়েনি, গুরুমাকে নিয়ে পালিয়ে যায়নি। যার নাম শুক্রাচার্য, শুক্রাচার্যের আশ্রমে গিয়ে লুকিয়েছিলেন। সেই জন্য কবিতে একটা বিষয় হয় শুক্রাচার্য আর বৃহস্পতি। সেই চন্দ্রের ঔরসে তারার গর্ভে একটা সন্তান হয়েছিল যার নাম হচ্ছে বুধ। সতী কেমন করে হয়? নিজের স্বামী থাকলো না, পরবর্তীর সঙ্গে রঙ্গরস। তারা মন্দোদরী রাবণের স্ত্রী। রাবণের স্ত্রী হচ্ছে মন্দোদরী। যখন লঙ্কার ধামে পৌঁছে যান সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র এবং লক্ষ্মণ, এমন সময় লক্ষ্মণকে দেখে মন্দোদরীর মনের মধ্যে বিকার ঘটেছিল, চিত্ত বিকার ঘটেছিল। লক্ষ্মণকে প্রেমের প্রস্তাব দিয়েছিল মন্দোদরী। মন্দোদরী যে প্রস্তাব দিলেন লক্ষ্মণকে প্রেমের, এমন সময় লক্ষ্মণ তিনি বলে দিল তোমার প্রস্তাব তো মানতে আমি রাজি নয় গো ভালো। এটা হবে না, হবে না, আমি তোমায় কইয়ে যাই। এটা রামায়ণের অভিধানে বলেছে কথাই। রামায়ণ একটা বললে বিচার করলে হবে না বাবা। এই রামায়ণের শেষে দেখুন অভিধান থাকে, সেই অভিধানে বলছেন মন্দোদরী লক্ষ্মণকে চেয়েছিল, যার জন্য লক্ষ্মণ যখন অস্বীকার করেছিল মন্দোদরী বলেছিল হে লক্ষ্মণ, আমার কথাই যখন তুমি প্রস্তাবে রাজি হলে না, আমি তোমায় অভিশাপ দিচ্ছি,
তুমি আমার স্বামীর শক্তি ছেলে, তুমি শক্তি ছেলে পড়ে যাবে, শক্তি ছেলে পড়ে যাবে। আস্তে। সেই জন্য লক্ষণের শক্তি ছেলে হয় নাই। এই লক্ষণের শক্তি ছেলে হওয়ার মূলে হচ্ছে মন্দ তিনি অভিশাপ দিয়েছে, দিয়েছে। কেমন নারী গো বলো দিয়েছে গো। গৌতম মুনির স্ত্রী হচ্ছে অহল্যা দেবী, ইন্দ্রদেব হচ্ছেন শিষ্য দেবতাদের গুরু। হ্যাঁ, ইন্দ্রদেব কেমন চরিত্রখানা তাই দেখেন, ভালো চরিত্র দেবতাদের নাকি। যেমন চন্দ্র, তেমন পবন, তেমন সূর্য, তেমন ইন্দ্র। কারো ভালো চরিত্র আছে? আমার তো বলছো আমার যুগ, আমার যুগ, তা চরিত্রগুলো ভালো করো। কারো চরিত্র ভালো? হ্যাঁ, অহল্যাকে হরণ করলো কে? যার নাম ইন্দ্র। আমার দাদু বলছে হরণ, হরণ মানে ভাগ করা। তা হরণ মানে যদি ভাগ করা হলো, অহল্যার গর্ভে একটা জন্ম হলো কেন? একটা মেয়ে ব্যাঙের জন্ম হয়েছে অহল্যার গর্ভে। হ্যাঁ, আমার যুগে, আমার যুগ আর তোমার যুগ অনেক পার্থক্য। হরণ, হরণ মানে ভাগ করা বলো না, হরণ মানে যদি ভাগ করা হলো, তাহলে ইন্দ্রের গায়ে এত সহস্র জনি চিহ্ন হলো কেন? এর মূলে গো কিবা রয়েছে। এর মূলে গো কিবা রয়েছে। আমি ব্যক্ত করি ভাই, আরে আমার যুগ করো নিরীক্ষণ, মোদের অভাব কিছু নাই। আমাদের চিকিৎসা, আমাদের ঘর বাড়ি, আমাদের বাসস্থান, আমাদের জমি জায়গা, আমাদের যুগে আর অভাব নেই বাবা। এই যে এত সুন্দর দামি দামি শাড়ি দাদু যুগে ছিল নাকি? কি ছিল? ফেরানি, সামান্য 3.5 হাতের ফেরানি, বেশি নয়, সামান্য 3.5 হাতের ফেরানি। হ্যাঁ, তা আগেকার দিনে যখন বিয়ে হতো, শাশুড়ি মা বৌমাদেরকে শিখিয়ে দিত, বৌমা ঘরের মধ্যে যখন ভাসুর শ্বশুর আসবে মাথায় যেন ঘোমটা নেই, খুব শিক্ষা দিত। হ্যাঁ, এবার সকালবেলায় কাজে চলে যেত ভাসুর শ্বশুর, দুপুরে হতো আর বাড়ি ফিরতো। এবার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে বৌমাকে, ওই সামান্য মাল 3.5 হাত মাল মাজায় জড়ানো আছে, শ্বশুরকে ভাসুরকে সম্মান দেখাতে হবে। যেই ঘরে চলে এসেছে সম্মান দেখাবো মনে করো, মাজার কাপড় খুলে একদম মালের ঘোমটা নিয়ে নিয়েছে। আর অবস্থা হলো কি, এই একদিক ঢাকতে একদিক উত্তম হয়ে বসে থাকলো দাদু। তোমার একদিক ঢাকতে একদিকে ইউদম, তোমার গুদাম আজকে করিব ইউদম। তাহলে আগে নির্ণয় করতে হবে, আগেকার দিনে বাচ্চা হতো কেমন করে? মতো প্রদীপ দাও কাজ করে, ছেলে হবে টুক করে। সেজু আছে। আর এখন এখন সামান্য যদি পেটে ব্যথা হয়, নরমাল যদি ডেলিভারি না হয়, তার বাইপাসও রয়েছে, বাইপাসে রয়েছে। বাইপাসে রয়েছে, বাইপাসে রয়েছে। আমি বললে জানাই দাদু তোমার নিকটে, বাইপাসে রয়েছে, রয়েছে। মনে কোনো সোজা রোডে, সোজা রাস্তায়, মেন রাস্তায় জ্যাম, মনে করো খুব মিছিল হচ্ছে মেন রাস্তায়, মেন রাস্তায় তো যাতায়াত ব্যবস্থা হবে না, অবলম্বন করতে হবে কি বাইপাস রোড অবলম্বন করতে হবে। মাল যদি ডেলিভারি যদি সোজাসুজি না হয়, আমার যে এমন বিজ্ঞানীরা তৈরি করেছে বাইপাসও হয়েছে, বাইপাসে হয়েছে।
তোমার যুগ আর আমার যুগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি কোথায় ছিলে? আগেকার দিনে কেমন ছিল? না একটু ভালো করে খেতে পারত, না একটু ভালো পোশাক ছিল, না কোনো সমাজ ব্যবস্থা ছিল, না কোনো চিকিৎসা ছিল। তোমার যুগে তো যার নাম বিচিত্র বীর্য, যক্ষা রোগে মারা গেল। তোমার যুগে যার নাম ধৃতরাষ্ট্র, সে ছিল জন্ম অন্ধ, ভালো হয়েছিল? কোনো চিকিৎসা ছিল? আর আমার যুগে যদি কারো সামান্য ছানিয়ে পড়ে, অপারেশন করে দিয়ে প্রিপারেশন লেটার দেখে একটা চশমা ধরিয়ে দেবে নাকি? এই জগতে এসেছো, এই জগৎখানা দর্শন করো, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। দাদু আগে ভাবতে হবে। কথাই বলে ঝাড় গুনে কঞ্চি, যেমন হবে ঝাড় তেমন হবে কঞ্চি। ঝাড় হচ্ছে তুমি আর কঞ্চি হচ্ছে আমি। তুমি যেমন যেমন পথ অনুসরণ করবে, আমিও তেমন তেমন করব। তোমার যেমন হচ্ছে আমারও তেমন হবে। তাই তো বলি দাদু কথা। ওগো কথা তাই তো বলি দাদু কথা। আমার যুগেতে যত স্বয়ং সৃষ্ট হলো হরি নাম গো মনেরই মতন। হরি নাম ভদ নাম জপ নাম করো সার, এই নামে হবে মুক্তি গো বলিস জানাই সমাচার। এই যুগে রইল নিতাই, এই যুগে রইল গৌর হরি। স্বয়ং তিনি এই জায়গায় দাঁড়িয়ে বললেন নিতাই। নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব, মূল সংকর্ষণ। নিতাই কৃপা হলে হয় গৌর দর্শন। আমরা ভজবো একমাত্র নিতাইকে। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজ নিতাই ভজ বাবা ভজ নিতাই। মা হ্যাঁ গো, তোমার এমন মলিন দশা কেন? তুমি ভজ নিতাই আগে বুঝতে হবে। তুমি ভজ নিতাই, আগে নিতাই ভজিতে হবে। বেশ, তবেই গো গৌর সাক্ষাৎ তাহার দর্শন হয়ে যাবে। এই যে মোদের কলিযুগ, কলিযুগ মুক্ত হওয়ার লাগিয়া আগে করতে হবে নাম জপ। দেখো আরোহিয়া সর্বদা গৌর গৌর বলে না ডেকে যদি নিতাইকে গো ডাকতে পারো, তবে হবে গৌরী গো কৃপা শব্দ পাদ পদ্ম চিহ্ন অতঃপর। সেই জন্য অবতরী নিলেন। আজ এই কলিযুগের মধ্যে যত যত জীব রয়েছে, সেই জীবদেরকে আমি মুক্তি দেব, আর আমি নিজে মুক্তি পাব। আমি জগৎকে মুক্তি দেব এবং আমি নিজে মুক্তি পাব। ইহারও লাগিয়া আজ গৌর হরি নিয়ে নিল দেখো সন্ন্যাস অলম্বিয়া। আমি তোমার কাছে গাই দাদু শোনো কথা তাই। আমনি ধারা যুগ যোগ ভগবানকে পাওয়া না আসে পাওয়া যোগ যায়। তোমার যুগে নারী চরিত্র, আমার যুগে নারী চরিত্র। তোমার যুগে শিক্ষা, আমার যুগে শিক্ষা। তোমার যুগে চলুন, আমার যুগে চলুন। তোমার যুগে চাষ, আমার যুগে চাষ। অনেক ফারাক আছে দাদু ভাই। তোমার যুগে ছিল মা, যার নাম কৈকেয়ী। তোমার যুগে ছিল মা গঙ্গা, তাদেরকে বলা হয় মা না ডাকিনি। যার নাম গঙ্গা, তারা ৬টা ৭টা সন্তানকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। তোমরা পারবে নিজের সন্তানকে জলে ভাসিয়ে দিতে? তোমার যুগে মা গঙ্গা সেটা করেছে। তেরা যুগের মধ্যে যার নাম কৈকেয়ী দেবী, রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছে। কৌশল্যা মাতা একটা গ্লাস ধরেছে, দুধের গ্লাস ধরে। না জানি বনের মধ্যে গিয়ে কি আহার করবি না করবি জানি না বাবা, সামান্য এই যে দুধের গ্লাস, এই দুধখানে তুই পান করে যা বাবা। এই কথা যতনেকে তারা বলে দিল। আজ কে জানে না তার কথা শুনে শুধু বলো। দেখো কৈকেয়ী
রামচন্দ্র বনবাসে ভালো। এই তো তোমাদের মা আর আমার যুগের মা, যাহার নাম মা শারদা, তাই না বাবা? নিজের গর্ভে সন্তানের জন্ম দেয় নাই, তথাপিও তাকে বলছে মা শারদা কথায়। তার নিজেরই একটা গর্ভের সন্তান নেই, তথাপিও জগতের বুকে একটা মা তাকে বলছে মা। মায়ের স্বামীও তাকে বলছে মা, মায়ের সন্তান তাকেও বলছেন মা। এটাই হচ্ছে মা চরিত্র, এটাই হচ্ছে শিক্ষা। মা শারদা, এই হচ্ছে নারী চরিত্র। আর তোমার যুগের এই মা, আমার যুগের সন্তান দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার যুগের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, আমার যুগের সন্তান স্বামী বিবেকানন্দ, তিনি ব্রহ্মচর্য পালন করেছেন। আজ এই জগৎ মাঝারে আজ বিয়ে না করে গো স্বামী হলো তবে, এমন ধারা পুরুষ চরিত্র তোমার কাছে আরে শুনে চলো প্রাণের দাদু মহতি এত বড় ব্রহ্মচর্য পালনকারী পুরুষ বিয়ে না করো, নাম হলো স্বামী, নাম হলো স্বামী, স্বামী বিবেকানন্দ। আজ আমার যুগের সন্তান এরা বলি তার কেমন মা হয়ে কেমন শিক্ষা দিয়েছে দেখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা যেজন, ঈশ্বরচন্দ্র যখন বিদেশে থাকতেন, তিনি তার শীতের জন্য তার মাকে একটা শীতের বস্ত্র চাদর এনে দিয়েছে। মায়ের কেমন শিক্ষা দেখুন, আমার যুগের কেমন মা। তা তার মা যখন গ্রহণ করলেন, ঈশ্বরকে বলছে বাবারে একটা মাত্র শীতের বস্ত্র এনে দিয়েছিস, কার জন্য? বলে মা তোমার জন্য। বাবারে আমার জন্য, তোর নিজের মায়ের জন্য, গর্ভদায়ী মায়ের জন্য, যাতে তার শীত নিয়ন্ত্রণ হয়, তার জন্য একটা শীত বস্ত্র এনে দিয়েছি। কিন্তু এই যে তোর জগতের মাতা, তারাও তো শীত উপভোগ করবে। তুই যদি তাদের জন্য এনে দিতে পারিস, শীত বস্ত্র ধারণ করিব, আমি তোরে জানাই আরে আমার কথা কার গিয়ে শোনো সমুদ্র বলে হারিবা পরক্ষণে চৈতন্য জাগরিত হলো। দেখো এমন ধারা শিখায় গো জননী যে ঈশ্বরচন্দ্র যতটুকু পারল সমাজের জন্য, যত যত মায়ের দল ছিল সবাইকে একটা করে শীতের বস্ত্র এনে দিল। কেমন শিক্ষা হয়ে যায় দেখো, এই শিক্ষা তো তোমার যুগে কভু ছিল নাই। এই শিক্ষা আমার যুগে, তোমার যুগে জাতিভেদ ছিল, দ্রোণাচার্য ছিল যে গুরুদেব, এবার সবাইকে শিক্ষা দিত না। যারা নিচু কুলে তাদেরকে শিক্ষা দিত না, যারা বড় কুল ভালো তাদেরকে শিক্ষা দিত। আমাদের জাতি নেই, ভেদ নেই, এই হচ্ছে মায়ের শিক্ষা। আমার যুগের সন্তান কেমন হয়ে গেল, আর মায়ের বাক্য শিরোধার্য যতন করিল, মাতৃবাক্য বলবান, বাকি সব বাহ্য জ্ঞান ভেবে নিল জানি। আর তোমার যুগে ছিল দেখো পরশুরাম জানি। পরশুরাম যে জননী 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে জন্ম দিল, সেই সন্তানের কর্তব্য কি? তাকে দেখাশোনা করা। কিন্তু পরশুরাম করল কি? নিজের মাতা রেণুকা দেবীর মস্তকখানা কেটে দিল। এই তো বিচার, এই হচ্ছে সমাজ। আর যাহার নাম প্রহ্লাদ,
তোমায় খুলে বলি, আরে পিতার কথা শোনে নাই গো জানাই কৌতূহল। পিতার কথা শুনে নাই। আমার পিতা যেই ধর্মে রত হবে সন্তানেরও সেই ধর্ম রত হওয়াই হচ্ছে পিতার কাজ, সেটাই হচ্ছে সন্তানের কাজ। পিতা যেটা বলবে, পিতা যেই ধর্মে আগুয়ান হবে সন্তান যদি সেই ধর্মে আগুয়ান হয় তবে ধর্ম বজায় থাকিবে, তবে ধর্ম বজায় থাকিবে। তবে গো ধর্ম বজায় থাকিবে, তবে ধর্ম বজায় থাকিবে। নইলে কেমনেতে ধর্ম থাকিবে ভগ, তবে ধর্ম বজায় থাকিবে গো। তাহলে সেদিনে কে প্রহ্লাদ নিজের পিতার আদেশ শ্রবণ করে নাই? পিতা হচ্ছেন অসুর। পিতার ধর্মে ধর্মিত হওয়ার নামই হচ্ছে পুত্র। সেদিনকে পুত্র হয়ে পিতার মান দেয় না। এ কেমন ধর্ম? আমার যুগকে নির্ণয় করো। আমার যুগ দেখো, প্রত্যেকটা জায়গায় আমরা উন্নতি করেছি। তুমি আকাশ পথে যাও, তুমি আকাশ পথে যাও, সেখানেও আমরা উন্নত করেছি। তুমি বলো না আমাদের যখন আলোতে ঢেকি ছিল, ঢেকি দেখে এরোপ্লেন করেছে। হ্যাঁ, আমার যুগে শর্ট টাইমে যাওয়ার জন্য, ছোট টাইমে যাওয়ার জন্য, হ্যাঁ এখানে শেষ করে দিই। এই তো যুগের হচ্ছে ভাবধারা। তোমার যুগ আমার যুগের সঙ্গে কোনো পার্থক্য করো না। প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা উন্নতি ঘটিয়ে, স্বাবলম্বী ঘটিয়ে যখন চলে যাচ্ছে ওই শীতের সময়, না জানে কত ঠান্ডা। হ্যাঁ, আর বেশি বলবো না কথা বাবা, এতটুকু বলে দিয়ে আমার দ্বিতীয় পালা। না জানি কবি গানা, হ্যাঁ দাদু তো এবার আসবে। এই দাদু তো হাজির হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে। এই দেখো কেন কোচার নাড়াতে নাড়াতে চলে আসে, দেখো এ মানে ছিল আগে পোশাক খানা দেখো আমাদের। সেই মাল তো নেই, সেই মাল তো নেই, সেই মাল হয়েছে এখন আমাদের। সব যুগের মধ্যে উন্নতি ঘটানোর মূলে হচ্ছে এই কলি যুগ। এতটুকু বলে দিই আমার দ্বিতীয় পালা আমি এইখানে রাখিলাম।